নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুধ কাতলা বা কাতলা মাছের কালিয়া করে দেখাবো। একটু আলাদা ধরনের এই কালিয়াটা। তো তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মিশিয়ে নিতে হবে। তো এইভাবে তেল দিয়ে আপনারা যদি মাছটা ম্যারিনেট করেন, তাহলে মাছটা ভাজার সময় অত ছিটকানোর ভয় থাকে না, আর মাছে নুন হলুদটা খুব ভালোভাবে লেগে যায়। তা সব সব মাছগুলো খুব ভালো করে এইভাবে একটা একটা করে ধরে ধরে নুন হলুদ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এই রেসিপিটা সর্ষের তেলে করলে খুব ভালো হয়। তো আপনারা যদি সাদা তেল ব্যবহার করেন তো করতে পারেন। তো মাছগুলো খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এবারে এগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এইটা ফোড়নে দেব 10-15 সেকেন্ড। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বেটে, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর সাথে রসুন বাটা, আদা বাটা। তো এখানে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাও ভেজে নেব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি আমি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এটাও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তারপরে মশলা দিচ্ছি হলুদ, জিরের পাউডার আর কাশ্মীরি চিলির পাউডার দিয়ে এটা আবার ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কত পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে। চিনিটা আপনারা ব্যবহার যদি না করেন, না করলেও চলবে। তারপরে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটা আবার ভালো করে একটু ভেজে নেব। তো এবারে দেখছি তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত। এখানে আমি 8-10টা কাজু নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছিলাম, নিয়ে এটা ভালো করে বেটে নিয়েছি, এইটা দিয়ে দিলাম। কাজু আর পোস্ত বাটা দেওয়ার পরে সবসময় নাড়তে হবে, না তো তলায় লেগে যায়। তারপরে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1-1.5 বাটির মতন দুধ দিয়ে দিচ্ছি, মানে যেটা 1-1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দেব পরিমাণ মতো, যতটা প্রয়োজন। তো একটু এটা মাখা মাখা হবে এই গ্রেভিটা, খুব পাতলা ঝোল হবে না। তো সেই জন্যে সেই মতন জল আর দুধটা দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে 4-5 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু স্লো গ্যাসে।
ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবার আবার একটু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এই সময় এই লঙ্কাটা দিলে খুব ভালো একটা লঙ্কার গন্ধ হয় কাঁচা লঙ্কার। তো এই সময় আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে, মানে কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেব ঘি দিয়ে দেব। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে তারপরে ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার এটা নামিয়ে নিতে হবে। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। অসাধারণ খেতে, খুব সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই আপনারা এই রেসিপিটা করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।